আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ওমানকে এবার প্রকাশ্যে বোমা হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, ওমান এমন কি করেছে যার কারণে ট্রাম্প এতটা ক্ষুব্ধ? আর এর কেন্দ্রে রয়েছে মাত্র একটি জায়গা, হরমুজ প্রণালী। 17 আগস্ট ফক্স নিউজের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে। ট্রাম্পের বক্তব্যের ভাষা ছিল অত্যন্ত কড়া। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের 60 দিনের আলোচনার সময়সীমা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওমান আসলে কি করেছে। ওমান বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। এবারও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। 17 আগস্ট ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি রুটের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছে। তবে যৌথ ঘোষণা এবং বিস্তারিত ব্যবস্থা তখনও চূড়ান্ত হয়নি। অর্থাৎ একদিকে ওয়াশিংটন চাইছে হরমুজ পুরোপুরি পুনরায় দখল নিতে, অন্যদিকে ইরান ও ওমান নিজেদের মধ্যে একটি নিরাপদ নৌপথের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। আর এখানেই তৈরি হয়েছে বড় সংঘাত। হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ নয়। এটির পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। এই জলপথ দিয়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হলে বিশ্ব জ্বালানি বাজারে সরাসরি চাপ পড়বে। বর্তমান সংকটের কারণে হরমুজ দিয়ে তেল পরিবহন আগের তুলনায় ভয়াবহভাবে কমে গেছে। রয়টার্সের 18 আগস্টের বিশ্লেষণ অনুযায়ী স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 18 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যেত। এখন সেই প্রবাহ প্রায় 2 মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। অর্থাৎ সংকট শুধু সামরিক নয়, এর প্রভাব পড়ছে তেলের দাম, জাহাজ চলাচল, পরিবহন খরচ এবং বিশ্ব অর্থনীতিতেও। এখন আসল প্রশ্ন হলো, ওমান কেন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বাইরে গিয়ে ইরানের সঙ্গে আলাদা ব্যবস্থা করতে চাইছে? কারণ ওমানের অবস্থান ঐতিহাসিকভাবে কিছুটা আলাদা। দেশটি ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক রয়েছে। অর্থাৎ ওমান একই সময়ে দুই পক্ষের সঙ্গে কথা বলার অবস্থানে আছে। কি কারণে ওমানকে সরিয়ে দেওয়া মানে একটি ছোট উপসাগরীয় দেশকে চাপ দেওয়া নয়, এটি যুক্তরাষ্ট্র ইরান কূটনীতির একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ দুর্বল হয়ে যেতে পারে। আর এখানেই ট্রাম্পের হুমকি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ওয়াশিংটন যদি মনে করে ওমানের উদ্যোগ হরমুজ নিয়ে তাদের কৌশলকে দুর্বল করছে, তাহলে সামরিক চাপ বাড়তে পারে। কিন্তু ওমান যদি পিছিয়ে যায়, তাহলে ইরানের সঙ্গে তার মধ্যস্থতার ভূমিকা প্রশ্নের মুখে পড়বে। আর সবচেয়ে বড় ঝুঁকি, হরমুজ নিরাপত্তা নিয়ে যদি যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের অবস্থান আরো দূরে সরে যায়, তাহলে বাণিজ্যিক জাহাজগুলো আরো বড় অনিশ্চয়তার মধ্যে পড়বে। এখানে সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতার চেষ্টা চালিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ওয়াশিংটন আরো চাপ প্রয়োগ করে হরমুজ নিয়ে নিজেদের শর্ত মানাতে চাইতে পারে। তৃতীয়ত, ইরান ও ওমানের প্রস্তাবিত নৌপথ যদি বাস্তবে চালু হয়, তাহলে সেটি হরমুজ সংকট কমানোর একটি বিকল্প পথ তৈরি করতে পারে। কিন্তু এর জন্য যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বড় রাজনৈতিক সমঝোতার প্রয়োজন। আর সেই জায়গাতেই এখন সবচেয়ে বড় অচল অবস্থা। তাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধুই ট্রাম্প কি ওমানকে সত্যিই আক্রমণ করবে? প্রশ্নটা আরো বড়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে যদি যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে সংঘাত আরো বাড়ে, তাহলে এই যুদ্ধ কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে বিশ্ব জ্বালানি বাজারে বড় সংকটে পরিণত হবে? হরমুজে এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার প্রভাব হয়তো হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের বাজারেও দেখা যেতে পারে।